দোষারোপ করে, তাদের বিরুদ্ধে কুৎসারোপণা করে, গালিগালাজ করে আল্লাহর দেওয়া মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তারা যদি ভালো কিছু করে তাকে মেরো সাক্ষী দেশের 18 কোটি মানুষ, আর তারা যদি অপরাধ করে থাকেন তারও সাক্ষী দেশের 18 কোটি মানুষ। আমার একটু শুধু আফসোস হয়, কেন এমন রাজনীতি করা হলো যে রাজনীতির একটা দেশেই থাকা গেল না, দেশ ছেড়ে চলে যেতে হলো। দেশবাসী তো তাদেরকে চলে যেতে বলেনি, তাহলে চলে গেলেন কেন? যদি তারা বিশ্বাস করেন এটি একটি স্বাধীন দেশ, যে কথাটি 15.5 বছর তারা বলেছেন যে এখানে আইনের শাসন আছে, বিচার বিভাগ স্বাধীন, আইন সকলের জন্য সমান, এই কথাগুলো যদি তারা বিশ্বাস করেন তাহলে তাদের বাংলাদেশে থাকা উচিত ছিল। তারা কেউ চলে গেলেন, কেউ চলে যেতে চেষ্টা করলেন। বিভিন্ন সীমান্ত এলাকায় তারা সাধারণ বিক্ষুব্ধ জনগণের হাতে পাকড়াও হলেন। এই সিলেট সীমান্তেও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, তিনি কিভাবে পাকড়াও হয়েছিলেন তার সাক্ষী আপনারা। কেন এই ধরনের একজন সম্মানিত মানুষকে কলাপাতায় ঘুমাতে হলো? কি প্রয়োজন ছিল বলুন? তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিলেন জাতির বিরুদ্ধে তারা এমন এমন অপরাধ করেছেন যে এই দেশে আর তাদের থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের যদি নৈতিক অধিকার থাকত তাহলে তারা বাংলাদেশে সাহস করে থাকতেন। আমাদের উপরে যে তাণ্ডব চালানো হয়েছিল, এক এক করে জামাত ইসলামের 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তাদের একজন আল্লাহর কসম দেশ থেকে পালিয়ে যাওয়ার সামান্য চেষ্টা করেননি। তাদের মনোবল ছিল, জানানো তো আমরা কোনো অপরাধ করিনি, যে অপরাধ অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই অপরাধে আমরা অপরাধী নই। এই জন্য তারা হায়াত মউতের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালার উপর তারা ভরসা রাখতেন। তারা আদালতে গিয়ে বলেছেন যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে এটি মিথ্যা। তাদের একজন তো দেশেই ছিলেন না, এ সময়টা তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দেওয়া একজন মানুষ জনাব মীর কাসেম আলী। বন্ধুরা তাকে বলেছিল আপনি আসবেন না। তিনি জিজ্ঞেস করেছিলেন কেন আমি আসবো না? তারা বলেছে আপনি আসলে আপনার বলে শীর্ষ নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হচ্ছে আপনার সাথেও তাই করা হবে। তিনি বলেছিলেন আমি যদি দেশে ফিরে না যাই তাহলে প্রমাণ হবে আমি একজন দোষী, আমি একজন অপরাধী। আমি এই দায় আমার ঘাড়ে নিতে রাজি নই। বলা হচ্ছে আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। তিনি বলেছেন বিদেশে পালিয়ে থাকার চাইতে সম্মানের সাথে ফাঁসি গ্রহণ করা আমার জন্য মর্যাদা। আমি আমার দেশে ফিরে যাব, আমি ফেরারি হয়ে থাকব না। তিনি ফিরে এসেছেন, আদালতে এসে বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো পরোয়া তারা করেন নাই। আল্লাহর এই বান্দারা কারোর কাছে জীবন ভিক্ষা চান নাই। আল্লাহর এই বান্দারা আল্লাহর উপর ভরসা করে তারা বরঞ্চ বলেছেন আমি আমার বিশ্বাস কত সত্যের উপর আছে, ন্যায়ের উপর আছে, কল্যাণের উপর আছে, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই অবস্থায় আমাকে ফাঁসি দেওয়া হলে আমার কোনো আফসোস নেই। আমার বিশ্বাস ফাঁসির সাথে সাথে আমি আমার মৌলার মোলাকাতে চলে যাব। তারা প্রত্যেকে তাই বলেছেন। উদাহরণ তো আপনাদের সামনেই ছিল। তাহলে আপনাদেরকে এখন দেশ ছেড়ে আসছে ও দেশে, কালকে ওই দেশে, আজকে ইলিগাল ভাবে বর্ডার ক্রস করে কেন যেতে হবে আপনাদেরকে? আপনারা থাকুন, আপনারা থাকুন, আপনারা থাকুন, আপনারা দেখুন আপনারা কি করেছেন। আপনাদের সময় আপনারা যে সমস্ত কাজে ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার কারণে নিজেদের হিসাব মিলাতে পারেননি।
এখন জাতি ইনশাল্লাহ আপনাদের হিসাব মিলাই দেবে, সেই হিসাবটা আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝে নেবেন। এতটুকু ধৈর্য ধরুন। ন্যায় বিচার তাদেরকে একটা হোক, সেটা আমরা চাই। আমাদের উপর যে জুলুম করা হয়েছে, কারোর উপর সে জুলুম করা হোক, এটা আমরা সমর্থন করি না। কারো জন্য ক্যাঙ্গারুর কোর্ট বসিয়ে বিচারের নামে প্রহসন করে কারো জীবন কেড়ে নেওয়া হোক, এটা আমরা পছন্দ করি না। আমরা চাই ন্যায় বিচার তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক এবং তাদের পাওনাটা তারা ঠিক মতো বুঝে নেয়। আচ্ছা, তাদের পাওনা নিলেন, তাতেই কি বাংলাদেশ উদ্ধার হয়ে গেল? এ বাংলাদেশকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আগাতে হবে সামনে। আজকের এই আয়োজনে আমি জানি, আমি ইতিমধ্যেই জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এখানে মুসলিম জনতা আছেন, হিন্দু জনতা আছেন, খ্রিস্টান বৌদ্ধ জনতা আজকে এখানে উপস্থিত আছে। এই বাংলাদেশ আমাদের সবার। 5 তারিখের পরে আমরা ঘোষণা দিয়েছি, প্রিয় দেশের বুকে আমরা ধর্ম দলের ভিত্তিতে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এদেশে যারাই জন্মগ্রহণ করেছে, সাংবিধানিক অধিকার বলে তারা সকলেই এদেশের মর্যাদাশীল নাগরিক এবং সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। আমরা হিন্দু ভাইদের মন্দিরে গিয়েছি, আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছি, আমরা মঠে গিয়েছি, আমরা পেগোডায় গিয়েছি, আমরা সিনাগোগে গিয়েছি। আমরা তাদেরকে বলেছি যে এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা প্রথম পাহারা দিয়েছি, এখন দেই না। যদি আমাদের মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাই আরেকজনের মন্দির পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো জায়গায় পাহারার প্রয়োজন হবে না, প্রত্যেকটি মানুষ নিজের পাহারাদার হবে। প্রত্যেকটি মানুষ একজন বিবেকবান দায়িত্বশীল নাগরিক হবে। সে তার অধিকারের প্রতি যেমন সচেতন থাকবে, তেমনিভাবে তার নাগরিক কর্তব্যের প্রতিও সে সচেতন থাকবে। অধিকার এবং কর্তব্যের তলাটা যদি পাল্লা দিয়ে সমানতালে চলে, তাহলে এই সমাজ একটা শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একান্ত জরুরি মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব জাতির সামনে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। আমাদের মূল প্রস্তাবে 41টি দফা রয়েছে। এই সবগুলা দফা যদি সামনে রেখে যে কোনো সরকার কাজ করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমার গর্বের জন্মভূমি হবে ইনশাআল্লাহ। যেই দেশে প্রত্যেকটি নাগরিক জাতি, ধর্ম, দল নির্বিশেষে তারা শান্তি এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে। দেশের সম্পদ কেউ আর চুরি করে বিদেশে নিয়ে যেতে পারবে না। কেউ টাকার বস্তা নিয়ে রাতে আর ঘুমাবে না। কেউ মাটির নিচে টাকার বস্তা রাখবে না। নাগরিকরা যা আয় করবে, বুক খুলে তা প্রকাশ করবে, নিজের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তা খরচ করবে। আমরা এমন একটি সমাজ চাই, আমরা একটি মানবিক সমাজ চাই। আমরা হিংসা, হানাহানির ভিত্তিতে সমাজকে টুকরা টুকরা আর দেখতে চাই না, করতে চাই না। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার 53 বছর গেল, আমরা স্বাধীনতার সুফলটা আসলে ভোগ করতে পারলাম না। সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে এই 15.5 বছরে যারা সত্যিকারের মুসলমান, তারা শুধু জামাত ইসলামী, হেফাজতে ইসলামের উপর যে তাণ্ডব চালানো হয়েছে তার সাক্ষী সারা বিশ্ব। কতগুলো মানুষকে 13 সালের 5 মে হত্যা করা হয়েছে, আজও জাতি জানে না। তাদের ঠিকানা কোথায় হয়েছে, কোথায় তাদেরকে খবর দেওয়া হয়েছে, জাতি জানে না। দফায় দফায় মানুষকে গুম করা হয়েছে, আয়না করে পাঠানো হয়েছে। আয়নাগর নামের এই শব্দ এই জাতি কোনোদিন শুনে নাই, জানতো না। এটি এই সরকারের আবিষ্কার, তাদের অবদান। আমরা তাদের প্রতি অনুরোধ করি, আপনাদের বানানো অতি ভালোবাসার আয়না করে আপনারা কিছুদিন থাকুন। আপনারা দেখুন আয়নাঘরটা কেমন বানিয়েছিলেন। বনি আদম এখানে কিভাবে থাকতো, দিনের পর দিন, রাতের পর রাত, দিন রাতের কোনো ব্যবধান তারা বুঝতো না। সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার যাকে তার বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয়েছিল, তিনি বলেছেন যখন বাইরে আজান হতো তখন উচ্চস্বরে বাজনা বাজানো হতো যাতে আমার কানে আজানের আওয়াজ না ঢুকে। আমি কোরআন শরীফ চেয়েছিলাম,
তারা বলেছে এখানে আলো নাই, আপনি কোরআন শরীফ দিয়ে পড়বেন কিভাবে? এর নাম আয়নাঘর কেন হলো আমি বুঝতে পারি নাই, জমের ঘর কেন হলো না? আয়নাঘরে কারা গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন, এই হদিসটাও জাতিতে এলো না। শেষবার যখন আমি গ্রেফতার হই তখন আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, অসংখ্য মানুষের কান্না আমি শুনতে পেরেছি আমার কানে, কিন্তু চেহারা আমি দেখতে পারিনি। পরবর্তী পর্যায়ে তাদেরই একজন জেলে গেলেন, তিনি বললেন যে আমি আপনার চেহারা দেখেছি। আমি বললাম কোথায় দেখেছেন? বলে যে ওই জায়গায় দেখেছি। আমি বললাম যে ভাই আমি তো আপনাদের কান্না শুনেছি, চেহারা দেখি নাই। বলে যে ঠিকই আপনি শুনেছেন, আমাদেরকে দেখেন নাই। আমাদেরকে লুকিয়ে রাখা হতো, আড়াল করে রাখা হতো। আমার মা বাবা স্ত্রী পুত্র কন্যা কেউ জানে না আমি বেঁচে আছি না মারা গেছি। আজকে আমার 8 মাস। অথচ বাংলাদেশের আইন বলছে একজন নাগরিককে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে। অভিযোগ না আনলে 24 ঘন্টার ভিতরে তাকে ছেড়ে দিতে হবে। সেখানে মাসের পর মাস, বছরের পর বছর মানুষগুলোকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারে রাখা হলো, তারা কেউ জানবো না। এর নাম মানবতা। সাবেক সরকারের সহকর্মীরা তারা স্লোগান দিতেন মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি। ইজ ইট হিউম্যানিটি? আশ্চর্য, আমরা লজ্জিত জাতি হিসাবে যে আমরা এমন শাসক পেয়েছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দান করে, আমাদেরকে আল্লাহ তাআলা কামিল হেদায়েত নসিব করে। তারা যদি হেদায়েত পান আমাদের কোনো লস নাই, না পাইলে তাদের লস আছে, আমাদের লস নাই। কিন্তু হেদায়েত পেলে জাতির লাভ আছে। একদিন তারা এসে হয়তো অতীতের কাফারা আদায় করবেন লজ্জিত হয়ে, জাতির কাছে এসে মাপ চেয়ে বলবেন আমরা অপরাধ করেছিলাম, ক্ষমা করুন। এটা ওই 96 সালের মতো না, হাত জোর করে একবার আমাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন সেই রকম না, সত্যিকারের তওবা করবেন। আল্লাহ যদি তাদের কিসমতে এটা রাখেন আমাদের কোনো আপত্তি নাই। অনেকে বলে আপনি এই ধরনের কথা বলেন কেন? আপনার আপত্তি নাই, কিন্তু অনেক মানুষের আপত্তি আছে। ভাই আমি আমার আপত্তি নাই বলতেছি, আপনার আপত্তি নাই এটা তো আমি বলতেছি না। আপনার আপত্তির জায়গায় আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনি আইনের প্রতিকার চাওয়ার এবং পাওয়ার অধিকার আপনার আছে। আপনি আইনের আশ্রয় নিন, আইন আপনাকে সাপোর্ট দেবে, আমরাও আপনাকে সাপোর্ট দেব। তবে আমরা চাচ্ছি হিংসা হানাহানির একটা জায়গায় কবর হোক। সেই যে বাংলাদেশ হিংসামগ্ন থেকে হানাহানি হিংসা চলে আসছে, হিংসা একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, এই জাতিটা একটু ঘুরে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি এই হিংসাটা থেকে এই জাতিটা মুক্ত হোক। সম্মানিত সুধী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে বড় কৃতজ্ঞ। আমাদের কোনো জানা ভাষা নাই কিভাবে কৃতজ্ঞতা আদায় করব। 15.5 বছর আমরা যখন মজলুম ছিলাম, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বড় বাড়িতে বাসাতে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। অনেকে আমাদের বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছেন, চোখের পানি দিয়ে দোয়া করেছেন, মা বোনেরা রোজা রেখেছেন। এর ঋণ আমরা কি দিয়ে পরিশোধ করব? মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই দেওয়ার উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে যেন আপনাদেরকে দান করে। আমরা আপনাদের এই ঋণ কোনদিন আমরা ভুলব না ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ায় আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দিন। আমরা মজলুম ছিলাম, একা মজলুম ছিলাম না, 18 কোটি মানুষ মজলুম ছিল। পথের একজন বৃদ্ধকে মজলুম ছিল। আমি একবার ঢাকার রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার গাড়ির ড্রাইভারকে বললাম ভাই তুমি একটু থামো। সে একটু সাইড নিলে, আমি গাড়ি থেকে নেমে পিছনের দিকে গেলাম। একজন ভিক্ষুককে গিয়ে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই তুমি সারাদিনে কত রুজি করো? বললো স্যার 1600 থেকে 2000। বললাম মাশাআল্লাহ, তাই তো ভালো, খারাপ না। অনেকেই তো সেই রুজি করতে পারে না, পয়সা থাকে না। থাকে না কেন?
ওই যে সকালবেলা বসতে হলে স্যার এক এক জায়গার এক একটা ট্যাক্স আছে, ওটা আগে দিয়ে বসতে হবে। প্রথমে রেভিনিউ পে করতে হবে, সেরকমভাবে বললে ট্যাক্স দিতে হয় স্যার, তাহলে কারে দিতে হবে? ওই স্যার ক্যাডার দেখতে দিতে হবে। সুবহানাল্লাহ, আমার এই বিক্ষুব্ধ বাইটু ক্যাডার ছিল। আর কার উদাহরণ দিব বলেন? এইভাবে সমাজের সমস্ত মানুষ নির্যাতিত। বললাম যে দিয়ে দিয়ে কত থাকে? পয়সা ওটাও থাকে না। কেন থাকে না? পয়সা আগে তো স্যার পেঁয়াজ কিনতাম 30 টাকা কেজিতে, এখন স্যার 300 টাকা কেজি, থাকবে কেন স্যার? তাহলে প্রথমে ট্যাক্স দিয়ে শুরু, আর শেষে সিন্ডিকেট দিয়ে শেষ। এইভাবে প্রত্যেকটি মানুষের জীবন ছিল অতিষ্ঠ। কেন? একটা মাত্র প্রত্যেকটি মানুষ চেয়েছে সবাইকে মেরে আমি বড় হব। বলছি না, ওই যারা সিন্ডিকেশন করেছে, ওই যারা কেডা, ওই যারা মানুষের জুলুম করেছে, আমি তাদের কথা বলছি। তারা চেয়েছে সবাইকে মেরে কুটে তারাই বড় হবে। তারা চেয়েছে সারাদিন থেকে পেট করে খাবে করবে। আশ্চর্যজনক ভাবে দেখা গেছে 5 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 1000 টাকা, এখন হয়েছে ওনার 22,000 টাকা। তার আয়ের উৎস কি বলেছেন? মৎস্য চাষ। মানে আমাদের সমস্ত নেতারা মৎস্য চাষী হয়ে গিয়েছে। ওটা পানির নিচে তো দেখা যায় গায়েবী কারবার। অনেক মৎস্য চাষীকে জিজ্ঞেস করেছি, সত্যিকারের চাষি ভাই তোমার কেমন লাভ হয়? খুব কষ্টে বাঁচি। ওনারা আসলে চাষের কাছেও যায় না, আছে কিনা মৎস্যের গিয়ে তাও আমি জানি না, কিন্তু ওনাদের 22 গুণ লাভ হয়। কই খাইতে পারবেন না? নিলেন তো, কিন্তু খাইতে তো পারলেন না। না, চাইলেই খাওয়া যায় না। আল্লাহ তাআলা কিসমতে রিজিকে না রাখলে কেউ ভোগ করতে পারবে না। সম্মানও গেল, মালও গেল, কিছুই থাকলো না। কি করবেন এই জীবন দিয়ে? যে জীবনে মুখ দেখাতে পারেন না, যে জীবনে কালে বিলে পালাতে হয়, এই জীবনের দরকারটা কি? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত। তারাও রাজনৈতিক পরিবারের সদস্য। মানুষ এক পাল্লায় সবাইকে হিসাব করে। কি করব? কেউ কেউ এই অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে। রাজনীতি হচ্ছে মাথা, এই মাথার ভিতরে মগজ। মগজ সমস্ত শরীরকে কন্ট্রোল করলে একটা অর্গান ছাড়ে, সেটা হচ্ছে হার্ট। হার্টের উপর তার সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, আর সমস্ত অর্গানের উপর তার সরাসরি নিয়ন্ত্রণ। এই হার্ট এবং মাথা দুটা যদি ঠিক থাকে, অর্থাৎ অন্তর আর চিন্তার মগজ, এই দুইটা যদি ঠিক থাকে একটা মানুষ ঠিক। আর ওই দুই জায়গা পচা হইলে একটা মানুষ পচা। মাছের পচন মাথায় হয়, আমাদের সমাজের পচনটাও মাথায় হয়েছে। ওই মাঠটাকে সারিয়ে তুলতে হবে। এর জন্য দুটা জিনিস প্রয়োজন, একটি হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে দায়িত্ববোধ। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাজ চায় যে প্রত্যেকটি মানুষ যেন শুধু আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করার তার প্রয়োজন না হয়। পুলিশকে ভয় করবে না, আর্মিকে ভয় করবে না, কোনো জালিমকে ভয় করবে না, সে ভয় করবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এমন একটি সমাজ চায় প্রত্যেকটা মানুষ হবে কর্তব্য পরায়ণ। প্রথমে সে তার নিজের প্রতি কর্তব্য পালন করবে, তারপরে তার পরিবারের কর্তব্য পালন করবে, তার প্রতিবেশীরা তার দ্বারা শান্তি পাবে, তার সমাজ তার দ্বারা শান্তি পাবে, তার দেশ তার দ্বারা শান্তি পাবে। সেই মানুষগুলো তৈরি করতে চাচ্ছে। আমরা চেষ্টা করছি। আমরা এটা দাবি করি না যে আমরা ফেরেশতা, আমরাও মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। সম্মানিত সুধীমণ্ডলী, এত ভালোবাসেন আমাদেরকে, অনেক জরুরি কাজ ছেড়ে আজকে এখানে চলে এসেছেন। কঠিন বিপদের সময় আমাদের সহযাত্রী হয়েছেন। কেউ কেউ আমাদের চোখের পানি মুছে দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছেন। আমাদেরকে আশ্রয় দিতে গিয়ে আমাদের সাথে একইভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন। আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের আশ্রয়দাতাকে ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে সমাজে ভীতি সৃষ্টির জন্য, যাতে এই মজলুম মানুষগুলোকে কেউ আশ্রয় দেওয়ার সাহস করতে না পারে। এত যারা ভালোবাসেন তাদের কাছে আমাদের একটা দাবি আছে। সেই দাবি হচ্ছে, মানুষ হিসাবে আমাদের বক্তব্যে, আলোচনায়, কথায়, আচরণে কোনো জায়গায় যদি আপনারা বড় ধরনের ভয়ঙ্কর কোনো ত্রুটি দেখেন, তাহলে আপনারা
ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে শক্ত করে ধরে আমাদের মেরুদণ্ড সোজা করে দেবে। যে আপনাদের কাছে আমরা এটা আশা করি না, আপনাদের কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা এটা করতে পারবেন না, এটা আমরা আপনাদেরকে করতে দিব না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বিশ্বের শ্রেষ্ঠতম শাসক, আজও সকল ইজম এটাকে স্বীকার করে নিয়েছে। সকল মুসলমান, সকল দার্শনিক, তাকে বাদ দিয়ে কেউ শাসকের চরিত্র লিখতে পারে না। তিনি জুমার মেম্বরে দাঁড়িয়েছিলেন, খুতবা দিতে শুরু করতে পারেন না। একজন মুসল্লি দাঁড়িয়ে বলেছিলেন, খলিফা আপনি বসুন, আপনার কথা শুনবো না, একটা কথার জবাব না দেওয়া করছেন। তিনি বলেছেন বলুন। বলছে যে আমরা পোশাক থেকে কাপড় পেয়েছি, সবাই সব পুরুষরা এক টুকরা করে, তাই দিয়ে আমার একটা জামা হয়েছে, সেই জামা তো লম্বা হলো না। আপনার জামা একই কাপড় দেখতেছে, লম্বা হলো কিভাবে, তার জবাব ছিল। তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, বলেছেন আব্দুল্লাহ বাবার পক্ষে তুমি সাক্ষীটা দাও, জবাবটা তুমি দাও। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছেন, আমার আর বাবারটা যখন আমাদেরকে দেওয়া হবে বলছিলাম এটা কাটবেন না, দুইটা একসাথে মেপে দিয়ে দেন। যেহেতু বাবার আসার খলিফা, তার কাছে বিদেশ থেকে অনেক ডেলিগেশন আসে, আমি ফিল করেছি আমার বাবার জামাটা একটু লম্বা হলে ভালো হয়, এই জন্য আমারটা আমি আমার বাবার জন্য স্যাক্রিফাইস করেছি। যিনি প্রশ্ন করেছিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, খলিফা এবার আপনার খুতবা দেন, আপনার ভাষণ এখন শুনবো। তো এই ধরনের খলিফা, যিনি আমাদের দেশের মতো 48টা দেশে এক করলে যা হবে সেই পরিমাণ এলাকার শাসক ছিলেন, তাকে যদি তার সহকর্মীরা এইভাবে সোজা করে দিতে পারে কান দিয়ে, তাহলে আপনারাও আমাদেরকে পারবেন ইনশাআল্লাহ। জনগণ যখন সচেতন থাকবে, তখন দেশের সেবার দায়িত্ব যাদের হাতে পড়বে, আমি শাসক এবং মালিক বলছি না, আমি বলছি সেবার দায়িত্ব যাদের হাতে পড়বে, তারা সতর্ক সোজা হয়ে চলতে বাধ্য হবে। আনফরচুনেটলি আমরা যখন এই ক্ষমতায় অতীতে গিয়েছি, আমরা দেখতে পেয়েছি আমরা নয়, সবাই আমি হয়ে গেছি। হিজ অর হার মাস্টার ভয়েস, তিনি যা বলবেন সবাইকে ইয়েস বলতে হবে, ন বলার কেউ থাকতে পারবে না। তিনি পুরুষ হন মহিলা হন, প্রধান ব্যক্তিকে যা বললেন সবাইকে বলতে হবে আপনি আসানক বলেছেন, আসানক করেছেন। কেউ জীবনে এত কিছু ভালো করে না। এই সংস্কৃতি থেকে জাতি বের হয়ে আসুক, আমরা দোয়া করি। আমরা 10টি সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকারের জন্য। এখন যারা আছে তারা দীর্ঘস্থায়ী সরকার নয়, তারা অতি অল্প সময়ের জন্য এসেছেন। কিছু প্রয়োজনীয় সংস্কার সেরে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া তাদের দায়িত্ব। আমাদের মূল প্রস্তাবনায় 41টি পয়েন্ট আছে। এখানে স্বাস্থ্য সেবা, প্রকৌশল, পুরকৌশল কোনো কিছু বাদ নাই, সব আছে আলহামদুলিল্লাহ। একজন বিদ্যুৎ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কোন জায়গায় সংস্কার সবগুলো আছে আমাদের জানা। এরপরে আমরা মানুষ এবং মানুষের সংগঠন, এখানেও গ্যাপ থাকতে পারে। সাংবাদিক বন্ধুদেরকে সেদিন আমরা বলেছিলাম 9 তারিখ যে আমরা যা আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা কোরআনের আয়াত নয়। এর মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করে দেবেন, কোনো ঘাটতি থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সংশোধিত হব এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের পরামর্শগুলো শ্রদ্ধার সাথে কবুল করব। আজকের এই সুদী সমাবেশকেও আমরা এই আহ্বান জানাচ্ছি, চলার পথে আপনারা আমাদেরকে যেভাবে দেখতে চান, যদি তার কোনো ব্যতিক্রম দেখেন আপনারা আমাদেরকে ছাড় দেবেন না, আপনারা আমাদেরকে ধরবেন যে এই আপনারা যখন মজলুম ছিলেন তখন এইভাবে আপনাদের পাশে আমরা ছিলাম। এখন আপনাদেরকে আমরা ওভাবেই দেখতে চাই, এর বাইরে দেখছি। আপনাদেরকে সোজা চলতে হবে, সিরাতুল মুস্তাকিম। আমরা সমস্ত রাজনৈতিক দল এবং অংশীজনের প্রতি আহ্বান জানাবো, আসুন বুক করে জাতিটাকে ভালোবাসি। জাতিকে ভালোবাসলে নিজেকেও ভালোবাসা হবে, কিন্তু জাতির ভালোবাসা বাদ দিয়ে আত্মপ্রীতিতে যদি আমরা লিপ্ত হই, এটা ভালোবাসা হবে না, এটা হবে প্রতারণা। প্রতারণাকে বের হয়ে আসতে হবে। আমরা রাজপথে থাকলে একরকম, আর ক্ষমতায় গেলে আরেক রকম, এই চরিত্র আমাদের বদলাতে হবে। আমাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে অতীতের কথা সঠিক ছিল,
আর কাজের দায়িত্ব যখন আপনার উপরে আসবে, রাষ্ট্রীয় দায়িত্ব, সেবার দায়িত্ব, তখন যদি আপনি আপনার অতীতের কথাগুলোকে আপনি সত্য প্রমাণিত করতে পারেন, তাহলে এই জমিনের মানুষেরা বুকের ভিতর থেকে আপনার জন্য দোয়া করবে এবং কৃতজ্ঞতা আদায় করবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। এই বাংলাদেশের জন্যই আমাদের তরুণ সমাজ তারা জীবন দিয়েছে। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচারের বীজতলাটা আমরা তৈরি করতে চাই এবং এটি আল্লাহর আইনের ভিত্তিতে। কেন অন্য আইনে হয়, কেন আল্লাহর আইনের ভিত্তিতে? এই কারণে যে আল্লাহ সমস্ত সৃষ্টির তিনি স্রষ্টা, এই কথা প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে। যে ধর্মের হোক সকল মানুষ এই কথাকে বিশ্বাস করে। এই স্রষ্টা জানেন, সেই মহান কারিগর তিনি জানেন তার সৃষ্টির কোথায় কোন দুর্বলতা রয়েছে এবং কোন পোটেনশিয়াল রয়েছে, আর তার সৃষ্টির কি প্রয়োজন এটা সেই মহান স্রষ্টা ছাড়া কেউ ভালো জানে না। আর স্রষ্টার বিধান হচ্ছে আল্লাহ। এই জন্য কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এর অ্যাড্রেসিং হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব, সমস্ত মানব জাতির জন্য এটি হচ্ছে বিধান। আমরা মনে করি এটা সর্বশ্রেষ্ঠ বিধান এবং আল্লাহ বলেছেন এটা সর্বশ্রেষ্ঠ বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটি কোরআনের শেষ আয়াত। বিদায় হয়ে মিনার ময়দানে আইয়ামে তাশরিকের সময় তৃতীয় দিনে এটা নাযিল হয়। আল্লাহ তাআলা এখানে ঘোষণা দেন যে আজকের দিনে মানব জাতির চলার জন্য যে বিধান আমি তার পরিপূর্ণতা দান করলাম। মানব জাতির জন্য সমস্ত নিয়ামত এটার ভিতরে আমি ভরে দিলাম এবং এটাই কেবল মানব জাতির বিধান হিসাবে আমি কবুল করে নিলাম, নাথিং বিয়ন্ড। এর বাইরে আর কিছুই আমার কাছে অ্যাকসেপ্টেবল না। এটা আমার কথা নয়। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আপনারা এটা চেক করে নেবেন আল্লাহর রাস্তায়। এটি শুধুমাত্র জামাত ইসলামের জন্য না, এটা সমস্ত মানবতার জন্য, শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানবতার জন্য। আমি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রিয় বাংলাদেশকে এমন একটি পথ দেখান, এমন একটি গতি দেন, এমন একটা জায়গা তৈরি করে দেন যে জাতির আর বারবার লাঞ্ছিত হতে হবে না, আর রক্তও দিতে হবে না। এই জাতি যেন শান্তি ফিরে পায়, সম্মান ফিরে পায়, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা যেন আমাদের তরুণ এবং যুব সমাজের মনের ভাষা বুঝতে পারি, সমাজে তাদের সম্মানের জায়গাটা যেন আমরা তৈরি করে তাদের হাতে তুলে দিতে পারি। আমাদের অনেকের যাদের বয়স হয়েছে, আমার চেয়ে বয়স্ক সিনিয়ররা এখানে বসে আছে, অনেকে মনে করেন আমাদের আর কয়দিন, আমরা জানি না কার কয়দিন। যুবকের লাশ আমার ঘাড়ে উঠবে নাকি আমার লাশ যুবকের ঘাড়ে উঠবে আমরা কেউ জানি না। তবে আমরা চলে যাব, সবাই যাওয়ার আগে কিছু রেখে যাই এই সমাজের জন্য, ভালো কিছু রেখে যাই যাতে সমাজ যুগ যুগ ধরে উপকৃত হয় আর আমাদের পথ হারা জাতি আসল পথটা খুঁজে পায়। আল্লাহ তাআলার দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মুক্ত একটি পরিবেশে এইভাবে আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বুক ভরা কৃতজ্ঞতা জানাচ্ছি।